আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে এজেন্ট রাউটার ব্যবহার করে আর কি ফ্রিতে ক্লডের বিভিন্ন যেই মডেল আছে ওগুলো ব্যবহার করা যাবে। তো এরকম যেই লিঙ্কটা আছে এই লিঙ্কে যাওয়ার পর হচ্ছে রেজিস্ট্রেশন করবেন। তো আমার হচ্ছে এটা রেফারেল লিঙ্ক, তো ওইখানে ক্লিক করার পর গিট হাব দেওয়া হচ্ছে আপনারা ইয়া করবেন আর কি, রেজিস্ট্রেশন করবেন। তো তারপর এখানে আসার পর তো আমার লিঙ্কে জয়েন করলে কিছু আপনারা ব্যালেন্স পাবেন, এখানে $100 ক্রেডিট, এটা হচ্ছে ক্রেডিট। তো এরকম পাবেন। তো এখানে আসার পর আপনাকে যা করতে হবে, এখানে হচ্ছে এপিআই টোকেন যেটা আছে এটা হচ্ছে তৈরি করতে হবে। তো এটা কিভাবে করবেন, এটা হচ্ছে এই যে ক্রিয়েট টোকেন আছে না, এখানে যাবেন, তারপর এখানে নাম দিবেন। তো আমি হচ্ছে নাম দিলাম এজেন্ট রাউটার টোকেন। তো তারপরে মনে করেন যে এখানে আসার পর এই জায়গাতে হচ্ছে আপনারা আনলিমিটেড কোড এটা দিয়ে দিবেন, আনলিমিটেড কোডটা। তো তারপরে হচ্ছে সাবমিটে দিবেন। তো এইটা হচ্ছে হয়ে গেল তৈরি। তো এই কিটা আর লাগবে, এইটা কি। তো আপনারা যদি নিজে নিজে দেখতে চান আর ওইদের হচ্ছে ডকুমেন্টেশন যেটা আছে ডক্স, তো এখানে যাবেন। এখানে যাওয়ার পর যেখানে আমরা সেট করতে যাচ্ছি, তো আমরা ভিএস কোডে দেখব। তো কন্ট্রোল কে, তো এইখানে যদি যাই তাহলে হচ্ছে এখানে হচ্ছে তাদের ডকুমেন্টেশন। এখানে যদি দেখি ভিএস কোড, তো এখানে ভিএস কোড সেট আপ কীভাবে এখানে বলা আছে। তো শুরুতে হচ্ছে ক্লডের সিএলআই ভার্সনটা আপনাকে হচ্ছে ইনস্টল করে নিতে হবে। তো এখানে দেওয়া আছে দেখেন উইন্ডোজের জন্য এইটা আর ম্যাক ওএসের জন্য এইটা। তো উইন্ডোজের জন্য যেটা দেওয়া আছে এটা হচ্ছে পাওয়ার শেলে প্রথমে এটাকে ইনস্টল করে নিতে হবে। তো এটা কপি করবেন, এভাবে কপি করার পর সার্চ বারে এসে এই যে উইন্ডোজ বাটনে চাপ দেওয়ার পর পাওয়ার শেল, পাওয়ার শেলে আসার পর এইখানে হচ্ছে কমান্ডটা পেস্ট করে দিবেন। এই কমান্ডটা এখানে পেস্ট করে দেবেন, তারপরে এন্টার দিবেন, যেহেতু আমার ইনস্টল করা আছে। তো আমি এটা হচ্ছে এখন আর ইনস্টল করব না। তারপরে ইনস্টল হয়ে গেলে আপনি ভিএস কোড আপনার ইনস্টল দিতে হবে। তো ভিএস কোড ইনস্টল দেওয়ার পর এখানে যাবেন এক্সটেনশন প্যাকে। তো এক্সটেনশনে যাওয়ার পর এখানে লিখবেন যে ক্লড, ক্লড লেখার পর এই যে ক্লড ফর ভিএস কোড অ্যানথ্রপিক যেটা দেওয়া আছে এইটা, এটা হচ্ছে ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করার পর যেটা করতে হবে, এখানে এই যে এখানে একটা সাইন আছে না, ম্যানেজ যেটা বা সেটিংয়ের মতো, তারপরে এখান থেকে হচ্ছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এই জায়গাতে হচ্ছে এখানে যদি অ্যালাউ দেওয়া থাকে তাহলে চেক মার্ক তুলে দিবেন। আর এই জায়গাতে হচ্ছে ক্লড কোড ডিজেবল, এটা হচ্ছে টিক টিক করে দিবেন আর কি। হ্যাঁ, এটা টিক থাকবে না, এটা টিক করে দিতে হবে, একটা গেল। আর আরেকটা হচ্ছে কন্ট্রোল শিফট পিতে চাপ দিবেন। কন্ট্রোল শিফট পিতে চাপ দেওয়ার পর এই যে ইউজার সেটিংস জেসন আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখবেন যে এইখানে লেখা আছে ক্লড এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। দেখেন এইখানে কিন্তু সেরকমই লেখা ছিল যে ক্লড এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। তো এইখানে কি আছে দেখেন, একটা স্কোয়ার ব্র্যাকেট আছে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সব কিছু আছে। তো এর মধ্যে আমরা কি করব, এই অবজেক্টগুলো এখন দিয়ে দিব। তো এইগুলো সব কপি করবেন, কপি করার পর এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর এইখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ, যা আছে তাই। তো এইখানে হচ্ছে আমাদের এপিআই কি দিতে হবে। তো এপিআই কি যেটা আমরা তৈরি করলাম, এইটা হচ্ছে আমরা তৈরি করছিলাম। তো এইখানে হচ্ছে কপিতে ক্লিক করলে এটা আর কি কপি হয়ে যাবে। তো আমরা এখানে এখন পেস্ট করি। তো পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে যা আছে তাই। এখানে হচ্ছে মডেল, এই মডেলটা আমরা কোন মডেল ব্যবহার করব এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা কোন কোন মডেল ব্যবহার করতে পারবো এটা যদি দেখি, এই যে প্রাইসিং আছে না, এখানে প্রাইসিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে কিছু কিছু মডেল ফ্রিতে আছে, যেমন জিপিটি 5.5। হ্যাঁ, এই মডেলটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর এখানে আসার পর এই যে এখানে হচ্ছে এইটা সিলেক্ট করে দিতে হবে, আর এটা কার মডেল সেটাও এখানে বলে দিতে হবে। তো আমরা ব্যবহার করব হচ্ছে ক্লডের একটা মডেল, অ্যানথ্রপিকের একটা মডেল, সেটা হচ্ছে ধরেন যে হচ্ছে ক্লড 4.8, এইটা ব্যবহার করব। তো এটা কপি করার পর এই এক ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা হচ্ছে কপি করার পর এই যে এখানে আসে হচ্ছে এখানে পেস্ট করে দেবো। জেনারেলি এটাই সেট করা থাকে। তারপরে হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল শিফট এটা সেভ দেবো। সেভ দেওয়ার পরে এই যে এখানে কেটে দেবো। তারপরে কন্ট্রোল শিফট পি দেবো। কন্ট্রোল শিফট পি দেওয়ার পর রিলোড উইন্ডো, দেখেন একবার রিলোড নেবে আমাদের উইন্ডো। তারপর যে ক্লডের এক্সটেনশনটা ইনস্টল করছিলাম আমরা, সেটা হচ্ছে এখানে দেখা যাবে। একটু অপেক্ষা করেন। এই যে ক্লডের এক্সটেনশনটা আসছে। তো এখানে হচ্ছে নিউ সেশনে ক্লিক করবো আমরা। নিউ সেশনে ক্লিক করার পর
এখানে হচ্ছে ওকে লিখবো। ওকে লেখার পর যদি লিখি হু আর ইউ, তারপরে দেখবেন যে হচ্ছে বলবে যে ওকে কি এরকম। এই যে দেখেন কাজ শুরু করছে। এই যে বলতেছে আই এম ক্লাউড কোড অ্যানথ্রপিক সিএলআই। তো এটা বলে দিচ্ছে যে ওকে। তো এখন দেখবো যে আমাদের টোকেন খরচ হচ্ছে কিনা। তো এখানে আসার পর দেখবো যে আমাদের টোকেন খরচ হয়েছে। পার্সোনাল সেটিং, তো এখানে দেখেন আমার ছিল হচ্ছে, আচ্ছা একটু অপেক্ষা করেন, একটু রিলেটেড সমস্যা। তো দেখতে পাবো যে হচ্ছে আমার টোকেন খাইছে। এই যে দেখেন আমার টোকেন খাইছে 4.6-এ, আর নতুন আর একটা খাইছে। তো এখানে হচ্ছে 149.96 আছে। তো এইটা হচ্ছে কিছু টোকেন খাইছে, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আমরা জিনিসটা করতে পারবো। তো এগুলো করে ব্যবহার করবেন কীভাবে? তো জাস্ট সিম্পলি এইভাবে আসার পর মনে করেন যে কোনো একটা কম্পোনেন্ট বা যদি আমরা ওপেন করি, তো এখানে আসার পর এই যে দেখেন এখানে আছে না, এখানে ক্লিক করব ক্লাউড কোডের এখানে, তারপর এখানে বলে দিলেই ও সব কিছু কাজ শুরু করে দেবে। ধন্যবাদ।